আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমি যদি আপনাদের বলি ওয়াটার পেন কোন পার্ট অফ স্পিচ, আপনারা অবশ্যই বলবেন পেন একটি নাউন এবং কমন নাউন, ওয়াটার একটি নাউন, ম্যাটেরিয়াল নাউন। আমিও বলবো, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমিও বলবো, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করেন তো। পেন আমি শুধু লিখেছি একটা পেন, এটা কি কমন নাউন বা নাউন আদৌ কোনো পার্ট অফ স্পিচ? আসলে কি পার্ট অফ স্পিচ কি? বাক্যে ব্যবহৃত প্রত্যেকটা সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটা অংশ হলো পার্ট অফ স্পিচ, অর্থবোধক অংশ যেটা আছে, এটা কোনো বাক্যে ব্যবহৃত হয় নাই। এটা এমনি একটা নাম। এটা পেন একটা কলমের নাম, কলম তার একটি নাম। তো এই কথাটা বলার আমার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা একটা শব্দকে হুট করে বলতে পারবো না। আজকে আমি আপনাদের সামনে আফটার নিয়ে ব্যবহার করব। আপনাদের কেউ জিজ্ঞেস যদি করে আফটার কি, বলতে পারবো না এটা কনজাংশন বা এটা একটা প্রিপোজিশন, এটা নাউন বা অ্যাডজেক্টিভ, এরকম বলা যাবে না। তো বিভিন্ন চাকরি পরীক্ষায় বা অ্যাডমিশন টেস্টে তো আমাদের যখন প্রশ্নগুলো আসে একটা ওয়ার্ডকে আইডেন্টিফাই করার জন্য, তখন আমাদের অবশ্যই সেন্টেন্সের অবস্থান আগে জেনে তখনই বলতে হবে আসলে অ্যাকচুয়ালি এই ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। আমরা যদি ওয়াটারটা আমরা জানি ম্যাটেরিয়াল নাম, যদি বলি আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দেই, ওয়াটার কিন্তু হলো কি ভার্ব হয়ে গেল। আই ওয়াটার দ্য গার্ডেন, আমি বাগানে পানি দিই, আমি বাগানে পানি দিই। পেন দিয়ে যদি পেন থ্রো দ্য লাইন, ছত্রটি কেটে দাও, পেন থ্রো, এখানে তো কেটে দাও বোঝানো হয়েছে, পেন থ্রো দ্য লাইন। তো একই শব্দ বাক্যে ব্যবহারের ভিত্তিতে, অবস্থানের ভিত্তিতে ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে। তারই তারই ধারাবাহিকতায় এর আগের ক্লাসে আমরা অ্যাবভ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আফটারের ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচের ব্যবহার আমি আপনাদের দেখাবো। আশা করি ভিডিওটি দেখার পরে আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে ভিডিওটি দেখতে থাকুন। তো আমি সময়ের সংক্ষেপের কারণে ভিডিও ছোট করার সাথে 4টি উদাহরণ আগেই লিখে রেখেছি। তো দেখি আমরা 4টি উদাহরণ নিয়ে আলোচনা করি আফটারের ব্যবহার। এখানে লেখা আছে আফটার এজেস উইল সিং দ্য গ্লোরি অফ আবু সাইদ। আফটার এজেস, আফটার এই যুগের পরে, মানে এই প্লুরাল আছে এখানে কি যুগের পর যুগ, যুগের পর যুগ। উইল সিং, উইল সিং, সিঙ্গর তো গান গাওয়া, গাওয়া গৌরব গাথা গাওয়া, দ্য গ্লোরি গৌরব গাথা গাবে যুগের পর যুগ। কার? দ্য গ্লোরি অফ আবু সাইদ। এই যে 2024-এ যে অ্যান্টি রিভলিউশন, অ্যান্টি ডিসক্রিমিনেটরির যে রিভলিউশন হলো, একজন অন্যতম অ্যাক্টিভিস্ট এবং মার্টার আবু সাইদের যে গৌরব গাথা, আমরা যুগের পর যুগ মানুষ তাদের গৌরব গাথা গাইবে। সেই ক্ষেত্রে এই এসটা অবশ্যই নাউন। পরবর্তী যুগ, কোন যুগ বলা হয়েছে? পরবর্তী যুগ। এই যুগটাকে কি মডিফাই করছে? আফটার। এই যুগটাকে কোন যুগ? পরবর্তী যুগ। আমরা জানি অ্যাডজেক্টিভ, জানি কি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা বোঝায়। তাহলে এই আফটারটা কি করছে? এজেস, এই যে যুগকে কি করছে? মডিফাই করেছে। তাহলে এইখানে আফটার ব্যবহৃত হয়েছে কি হিসেবে? অ্যাডজেক্টিভ হিসেবে। এই আফটার কি? অ্যাডজেক্টিভ। এই আফটার অ্যাডজেক্টিভ। তো পরের উদাহরণ দেখা যায় আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পরেই, আফটার এ হোয়াইল আই উইল রিটার্ন, কিছুক্ষণ পরে আমি রিটার্ন। আমি বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে, এই তোমরা অপেক্ষা করো, ওয়েট ফর মি, আফটার এ হোয়াইল আই উইল রিটার্ন, কিছুক্ষণ পরে আমি ফেরত আসবো। এই যে আফটারটা, এটা একটা অ্যাডভার্ব, হোয়াইল টাইম। আমরা অ্যাডভার্ব সম্পর্কে কি জানি? অ্যাডভার্ব এমন একটা শব্দ যেটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, নাউন বাদে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে, কোনো ক্রিয়াপদকে, ভার্বকে মডিফাই করে অ্যাডভার্ব, ইভেন কি সম্পূর্ণ সেন্টেন্সটাকেও অ্যাডভার্ব মডিফাই করে। এখানে এই যে হোয়াইল, এই হোয়াইল এটা একটা সময় নির্দেশ করছে, এটা একটা অ্যাডভার্ব, নির্দিষ্ট একটা সময়, ক্রিয়া সম্পাদনের সময়কেই যে নির্দেশ করে সেটা কি? অ্যাডভার্ব, সময়, স্থান। তো এই আফটারকে আবার মডিফাই করছে কতক্ষণ পরে? কিছুক্ষণ পরে বলতেছে। এই যে এই হোয়াইলকে মডিফাই করছে কে? আফটার। তাহলে এই আফটারটা কি?
অ্যাডভার্ব, সেন্টেন্সে অ্যাডভার্ব আফটার ব্যবহৃত হয়েছে অ্যাডভার্ব হিসেবে। আফটার এ হোয়াইল আই উইল রিটার্ন, কিছুক্ষণ পরে আমি ফেরত আসবো। থার্ড সেন্টেন্স লক্ষ্য করি আমরা, হি টেক্স আফটার। টেক্স একটি ভার্ব, টেক্স এর পরে আফটার এই প্রিপোজিশনটা গ্রহণ করে টেক্স আফটার একটা গ্রুপ ভার্ব হয়েছে, ফ্রেজাল ভার্ব। টেক্স আফটার মানে সাদৃশ্য হওয়া, টেক্স আফটার মানে কি সাদৃশ্য, কারো মতো হওয়া। হি টেক্স আফটার হিজ ফাদার, সে তার বাবার মতো দেখতে, সে তার বাবার মতো দেখতে। টেক্স ভার্বটি একটা প্রিপোজিশন আফটার গ্রহণ করে, এটা একটা আলাদা একটা অর্থ দ্বারা করা হয়েছে, কারো মতো বোঝাতে আমরা আফটার ব্যবহার করছি। এই আফটারটা কি, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হয়েছে, গ্রুপ ভার্ব হয়েছে। এই ভার্বের পরে প্রিপোজিশন, ভার্ব প্লাস প্রিপোজিশন মিলে যখন নতুন অর্থ দেয় তাকে আমরা কি বলি, ভার্বাল ফ্রেজ, ভার্বাল ফ্রেজ বা গ্রুপ ভার্ব বলি। তাহলে কি টেক্সের পরে এই আফটারটা কি একটি প্রিপোজিশন, আফটারটা প্রিপোজিশন, এই আফটারটা প্রিপোজিশন। তো এই ফোর্থ সেন্টেন্স, তাহলে এই আফটার প্রিপোজিশন। রাব্বি রিচড স্কুল, রাব্বি স্কুলে পৌঁছেছিল আফটার দ্য ক্লাস হ্যাড স্টার্টেড, ক্লাস শুরু হওয়ার পরে রাব্বি পৌঁছেছে, তার মানে আগে ক্লাস শুরু হয়েছে, তারপরে রাব্বি স্কুলে পৌঁছেছে। দুইটা ক্লজ, এই যে দুইটাই কিন্তু এই প্রিন্সিপাল ক্লজ। রাব্বি রিচ দ্য স্কুল, রাব্বি স্কুলে পৌঁছেছিল, দ্য ক্লাস হ্যাড স্টার্টেড, ক্লাস শুরু হয়েছিল। এই যে দুইটা এই প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে, বিশেষ করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে, এই যে আফটার, বিফোর, সিন্স, এজ দো, এজ ইফ, দ্যাট, সো দ্যাট ইত্যাদি যুক্ত থাকে, তাহলে এটা কি হয়, কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে দুইটা প্রিন্সিপাল ক্লজকে যখন একটা কনজাংশন যুক্ত করে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে, তাকে বলা হয় কি, কোঅর্ডিনেট কনজাংশন। তো আমরা এই কোঅর্ডিনেট কনজাংশন নাম না শুনলেও, তো এই দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এই ধরনের বাক্য আমরা অনেক শুনেছি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট, পূর্বের অংশ কি হয়, পাস্ট ইনডিফিনিট। অতীতকালে দুটি কাজের মধ্যে যেটা আগে সংগঠিত হয়েছে সেটা পাস্ট পারফেক্ট, আর যেটা পূর্বে সংগঠিত হয়েছে সেটা পাস্ট ইনডিফিনিট। এই কথাটাই যদি আমরা বিফোর দ্বারা যুক্ত করি, বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, পরে আফটার ব্যবহৃত, পরে হয় পাস্ট ইনডিফিনিট। তো যেহেতু এখানে দুইটি প্রিন্সিপাল ক্লজ, যার প্রত্যেকটা ক্লজের আলাদা আলাদা অর্থ আছে, বাক্য গঠনের ক্ষমতা আছে, অর্থ প্রকাশের ক্ষমতা আছে, এবং আফটার কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করেছে, তাই এটা হচ্ছে কনজাংশন। এটা কি, কোঅর্ডিনেট কনজাংশন, এটা কি কনজাংশন। তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা উপকৃত হয়েছেন। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আপনারা প্রত্যেকটা ভিডিও দেখে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।